স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে অনন্য ভূমিকা রাখায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ২০ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ৫ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের জন্য ১৫ বিশিষ্ট ব্যক্তি এবং ৫ প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করা হয়। স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বাকি ১৪ ব্যক্তি হলেন মুক্তিযুদ্ধে মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল জলিল মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী মরণোত্তর, সংস্কৃতিতে এ.কে.এম. হানিফ ওরফে হানিফ সংকেত এবং বশির আহমেদ মরণোত্তর। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য জোবেরা রহমান লিনু, সমাজসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর, মোহাম্মদ সাইদুল হক ও উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষিকা মাহিরিন চৌধুরীকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এছাড়া জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান মরণোত্তর, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক এম.এ. রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার ওরফে মুকিত মজুমদার বাবু পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। এদিকে ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে মনোনীত করা হয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ, পল্লী উন্নয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এবং জনসেবায় SOS শিশুপল্লী ও গণস্বাস্থ্য কেন্দ্র পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে। মেহেদী হাসান, প্রথম আলো।